একটা বাস্তব কথা কি জানেন? আপনি মানুষকে যতই আপন করে নেওয়ার চেষ্টা করেন, কেউ কখনো আপনার আপন হবে না। পর সারা জীবন পরই থাকবে। আসসালামু আলাইকুম, আমি মিম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেদিন সকালবেলা থেকেই শুরু করছি ভিডিওটা। সেদিন সকালবেলা ইচ্ছা করেই একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম, কারণ ঘুমের মধ্যেই কানে বাজছিল যে মায়ের শব্দ, মা এসেছে। তো আমি ইচ্ছা করে উঠছিলাম না, আর উঠে দেখি মা তার মেয়ে জামাইয়ের জন্য ইলিশ মাছ ভাজি বসিয়েছে, এদিকে বেগুন ভর্তা করছে। কারণ সেদিন জুয়েলের আবদার ছিল, সে হচ্ছে সকালবেলায় ভাত খাবে। তো আমি আবার ভাতটা এগুলো খাবো না, কিন্তু মায়ের সাথে বেগুন ভর্তাতে একটু হেল্প করছিলাম। আমি খাবো রামেন। আমার ভাত খেতে সকালবেলা একদমই মন চায় না, তো আমি আমার জন্য এক পিস চিকেন, একটা এগ আর রামেনটা সুন্দর করে রেডি করে নিয়েছি। এরপর বের হয়ে যাচ্ছি। আমরা হাসানকে বাইরে ড্রপ করব, যেখানে হাসান জব করে সেখানে হাসানকে ড্রপ করে আমরা একটু মলে ঢুকবো। তাই সকাল সকালেই বের হয়েছি, কারণ আমার জামাই তার মন মতো জুতা খুঁজে পাচ্ছে না। এটা যে কত বড় একটা প্রবলেম ভাই, বিশ্বাস করবেন না, যতদিন ছিলাম সে শুধু তার মানে পছন্দ মতো জুতাই খুঁজে গেছে। এর মাঝে 2-3 জোড়া কিনা শেষ, কিন্তু তার পছন্দই হয় না। জুতা খুঁজতে খুঁজতে সে অস্থির, আর তার পিছু পিছু আমি হাঁটছি। যদিও আমারও টুকিটাকি আলহামদুলিল্লাহ যাই শপিং হয়েছে, কিন্তু আমি এত আহামরি জুতার প্রতি আমার এরকম মোহ কাজ করে না যে আমার এই জুতা কিনতে হবে, ওই জুতা কিনতে হবে। ওনার কিন্তু একবার পছন্দ না হলে ওই জুতা উনি রিটার্ন করে চলে আসবে। এই দোকানটাতে ঢুকে আমার জুতাগুলো এত পছন্দ হয়েছিল, এক জোড়ার পর এক জোড়া শুধু পায়ে দিয়ে দেখছিলাম। জুতোগুলো সুন্দর না? যদিও নখগুলো এমনভাবে কেটেছি এখন আর জুতোগুলো পায়ে সুন্দরও লাগছে না। আর এই জুতাগুলো আরও বেশি সুন্দর। এই পাশের এই হিলগুলো আমার এত পছন্দ হয়েছিল, শুধু মনে মনে ভাবছি কবে যে শুকাবো, কবে যে এইসব হিল পরে হাঁটবো, সেটাই ভাবছিলাম। সবশেষে আমার এই সাদা জুতাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আফসোস হয় আমার থেকে ছোট সাইজ আছে, আর না হয় আমার পায়ের থেকে বড় সাইজ আছে। পরে জুয়েলের এই পাশের জুতাটা পছন্দ হয়েছিল, তো এত বেশি কনফিউজ ছিলাম, ছবি তুলে আমার বোনদেরকে পাঠালাম, ওরাও সাদাটা পছন্দ করেছে। কিন্তু পরে আমার আর এই জুতাটা নেওয়াই হয়নি, কারণ আমি প্রচণ্ড কনফিউজড যে আমি কি কিনবো আর কি কিনবো না। তারপর মাস্টার মশাই মানে আমার হাজব্যান্ড মশাইয়ের সাথে এদিকে ওদিকে হাঁটছি। আর এই আউটলেটটা, এটা হচ্ছে ডিয়ার পার্কের ট্যাঙ্গার আউটলেট। এত বেশি বড় ভাই, আমার আপুদের বাসা থেকে এই আউটলেটে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। আর এই আউটলেটে আমরা মনে হয় বলতে গেলে প্রতিদিনই গিয়েছি, কারণ আউটলেটে আপনি কোনো কিছু না কিনলেও এই পুরো মলটা ঘুরতে এত বেশি ভালো লাগবে আপনার কাছে। আর ওয়ার্কআউটও হয়ে যায়, আপনার হাঁটা চলা একটা ব্যায়াম হয়ে যায় আর কি। তারপর আমি অনেকক্ষণ বসে থেকে আমি একটু দেখছিলাম ম্যাপ, যে মেয়েদের কোথায় কোথায় কি আছে বা কোন কোন ব্র্যান্ড কই 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 আছে, ওটাই খুঁজছিলাম। কারণ জামাইয়ের পিঠে হাঁটতে হাঁটতে আমি একরকম বোর হয়ে যাই, আর ওখানে বসে কিছুক্ষণ ওকে বলি যে তুমি তোমারটা এবার খোঁজো, আমি কিছুক্ষণ বসবো। তারপর হাঁটতে হাঁটতে আমি এত সুন্দর একটা বেবি শপে চলে এসেছিলাম। এখানে এত সুন্দর সুন্দর টয়স ছিল বেবিদের। আর এই বড় বড় টেডিগুলো দেখে তো আমার এত বেশি ভালো লেগেছিল। এই লোকটাকে কতবার বললাম যে এই টেডিটা আমরা আলির জন্য কিনে নিই কিনে নিই, কিন্তু একদমই রাজি হলো না। ও বলে এগুলা থাকলে নাকি ঘরে নামাজ হবে না, ঘরে ফেরেশতা আসবে না। যাই হোক, ওর কথা মেনে আবার বের হয়ে গেলাম। সেদিনের গরমে আমি সত্যি টায়ার্ড হয়ে যাই। দেন আমি এই ঝর্ণার পাশে এসে বসি। এটা মূলত একটা সিটিং এরিয়া। এখানে এসে যারা টায়ার্ড হয়ে যায়, লাইক যারা বসতে চায়, তারা বসে। আর এই এরিয়াটা এই ট্যাঙ্গার আউটলেটে আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা। আর ক্রিসমাসে তো এই জায়গায় অনেক বড় একটা ক্রিসমাস ট্রি করবে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আমার সবসময় খুব সুন্দর লাগে। বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা এখানে খেলাধুলা করে, যদিও আজকে বাচ্চাদেরকে ছাড়াই বের হয়েছি। এমন কোনো ব্র্যান্ড নেই যে এই আউটলেটটাতে নেই। এই আউটলেটে আমি অনেকবার অনেক অনেক বাঙালি দেখেছি, মানে বাঙালি বলতে অনেক অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রীদের দেখেছি এসে শপিং করতে। তো ওই হিসাবে বলা যায় ফেমাস একটা জায়গা অবশ্যই, যেহেতু এত এত ব্র্যান্ড নিয়ে বসছি, অবশ্যই ফেমাস একটা জায়গা। আর ওই যে যে ঘুরতেছে যে সিটগুলো, এগুলো তো আমার ভীষণ পছন্দ, আমার বাচ্চাদেরও। যাই হোক, তারপর আমরা টমি হেলফিগারে ঢুকি। ওখানে ঢুকে ও কিছু প্যান্ট, টি শার্ট এগুলো কিনে, দেন একটা জুতা পছন্দ হয় ওটা কিনে। যদিও ওর এগুলো দেখে আমার একদমই খারাপ লাগে না, বেচারা বেচারা পছন্দের জুতাই খুঁজে পায় না, যেরকম চায় ওরকম তো পায়ই না। তারপর যাই হোক, একটা জুতা পছন্দ হয়েছে, ওটা কিনে আবার বের হয়ে যায়। আর এখন দেখেন, সাহেব যেখানেই যাবে বাচ্চাদের জন্য ফুটবল তো কিনবেই। তো এখান থেকে একটা ফুটবল কিনে, আর বাচ্চাদের এই ফুমার ড্রেসগুলো আমার খুব ভালো লেগেছিল। আর চিন্তা করছিলাম কি এখন কিনবো নাকি পরে কিনবো, কারণ আমি প্রায় শপিংয়ে আমার মেজো আপুকে নিয়েই যাই। মেজো আপু যেটা পছন্দ করে সেটাই আমার কাছে বেশি পছন্দ হয়। তো ফুমা থেকে আমি আমার জন্যও
জুতা কিনেছি। পুমার জুতা সবসময় বাচ্চাদেরকে পরাই। পুমার জুতা আমার কাছে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের এই স্লিপারগুলো পুমার অনেক বেশি সুন্দর ছিল। স্লিপারের কালেকশনগুলো দেখেছেন, কি কালারফুল তাই না? সামার কালেকশনগুলো সবসময় সুন্দর হয়ে থাকে। দেন একটা জুয়েলারি শপে ঢুকি, এটা মেবি হচ্ছে গ্যাপের। আর এখানকার কিছু টুকিটাকি জুয়েলারি আমি কিনেছিলাম, যদিও আমার অত বেশি ইয়াররিং পরা হয় না, বাট সুবানার জন্য কিনেছি। দেন ছোট্টখাট্ট একটু ভিডিও ক্লিপ করেছি যাতে আমি রিলস তৈরি করতে পারি। কি করব, কারণ জুয়েল কোন দিকে উধাও হয়ে গেছে, ও নিজের জন্য জুতা খুঁজতে গেছে আবার। তারপর দুজনে আবার বের হয়ে পাশে একটা সুপার শপ ছিল বিজেস, তো বিজেসে ঢুকে আমরা হচ্ছে বাসার জন্য কিছু ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। এর মাঝে বাচ্চাদের কল এসেছিল, ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওদেরকে নিয়েও বের হতে হবে। তো ওদের কিছু পছন্দের জিনিস নিয়ে নিয়েছি, বাসার জন্য দুধ থেকে শুরু করে ফ্রুটস নিয়েছি। যদিও বাসায় যাওয়ার পর বড় আপা থেকে সেই একটা চিল্লাফাল্লা শুনেছি, কিন্তু কিছু করার নেই, আমরা দুজনে যেগুলো জরুরি জিনিস ওগুলো তো অন্তত কিনতে হবে। বাসায় আসতে আসতে একদম লাঞ্চের পর হয়ে যায়, তো দেখি আমার আপা খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে আমার ভিডিও দেখছিল। আর আমি বললাম যে ভিডিও এভাবে টেনে টেনে কেন, অর্ধেক অর্ধেক কেন দেখিস, পুরো ভিডিও কেন দেখিস না, কেন ভালো কমেন্টস করিস না? তখন আমাকে বলি কি, তুই কেমন ব্লগার, জোর করে আমাদেরকে দিয়ে ভিডিও দেখাবি? এই আর কি, দুই বোনের খুনসুটির পরে একটু ফ্রেশ হতে গেলাম, কারণ আপা বলছি আমি নাকি রোদে কালো হয়ে গেছি। ও একটা সোপ বের করে দিয়েছে, যদিও আমি এই সোপ অনেক আগে ব্যবহার করেছি, অনেক আগে, কি আমি যখন ওখানে ছিলাম আমি এই সোপটা ইউজ করতাম, দেশে নিয়ে এসেছিলাম, পরে যখন শেষ হয়ে যায় তখন বন্ধ করে দিয়েছিলাম। বাট এই সোপটা ট্রাস্ট মি এত বেশি ভালো কাজ করে, আপনি রোদে পড়েন বা আপনার ব্ল্যাক স্পট থাকুক না কেন, খুব তাড়াতাড়ি এই সোপের মাধ্যমে আপনি সেটা রিমুভ করতে পারবেন। সোপটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিয়েছি, এখন আমি একটা প্যাক তৈরি করে নিয়েছি। টক দই, চাউলের গুঁড়া আর হলুদ আর একটু মধু ব্যবহার করেছি, যেটা আমি ইউজ করব, যেটা ইউজ করলে হচ্ছে সানট্যানটা রিমুভ হয়ে যাবে, আর যেটা থিকনেস ঠিক এই রকমটাই হবে। তো এটা আমি প্রায় ইউজ করি, এটাতে আমার সানট্যান দূর হয়ে যায়, আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। তারপর বের হয়ে দেখি আমার তিনোটাকে আপা রেডি করে দিয়েছিল, আমি যাতে ওদেরকে নিয়ে বাইরে বের হতে পারি, কিন্তু এসে দেখি ছোট্ট বুড়া, মানে আমার গুড্ডু বুড়া ঘুমিয়ে গেছে। তারপর আর কি করার, বড় দুইটাকে নিয়ে আমরা বের হয়ে পড়ি। ওদের কোনো কিছুই আমাদের আনা পছন্দ হয়নি, তাই ওরা আবার ওদের পছন্দ মতো কেনাকাটা করতে গিয়েছে, মানে আইসক্রিম খাবে, এই আজে বাজে কিছু কিনবে এই আর কি। তো ওদেরকে নিয়ে বের হলাম। এখানের সুপার শপগুলো আসলেই বিশাল বিশাল বড় থাকে, একে তো ঘোরাঘাড়ির মতোই হয়ে যায়, তার উপর নিজেদের পছন্দ মতো কিনলে ওরাও খুশি আমরাও খুশি, এই আর কি। দুই ভাই বোন আলাদা আলাদা ট্রলি নিয়ে নিজেদের পছন্দ মতো কেনাকাটা করেছে। তারপর বাসায় আসার পর দেখি আমার বড় ভাগিনা আসতে আমাদের জন্য বার্গার আর একটা মেক্সিকান ফুড নিয়ে এসেছে, যেটা আমরা রাতের খাবার হিসাবে খেয়ে ফেলেছি। এভাবেই আমার সেই দিনের সারা দিনটা কেটে যায়। আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের সুন্দর কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আমাকে আপনাদের দোয়াতেই রাখবেন।